নমস্কার, আজ আমরা কথা বলবো ডায়ালিসিসের ব্যাপারে। যাদের ডায়ালিসিস হয় রেগুলারলি তারা সকলেই এই টার্মটার সঙ্গে খুব পরিচিত, সেটা হলো পার্ম ক্যাথ, মানে গলা দিয়ে ডায়ালিসিস। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু পার্ম ক্যাথ করতে যাচ্ছি, খুব কি ব্যথা লাগবে, আপনি কি আমাকে পুরোপুরি ঘুম পাড়িয়ে দেবেন? তো এই প্রশ্নগুলো এতবার আসে না, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটা রিয়েল লাইফ কেস একটু শেয়ার করি যে পার্ম ক্যাথটা হয় কীভাবে। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্ম ক্যাথ করার সময় কি হয়, পেশেন্টের পুরো শরীরটা আমরা ঢেকে দিই, শুধু গলার জায়গাটা একটা গোল মতো জায়গা খোলা থাকে, ওটাই আমাদের কিন্তু কাজের জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পুরো জিনিসটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি মেশিন দিয়ে দেখে হয়। তা প্রথমে আমরা কি করলাম, আমরা একটা লোকাল অ্যানাস্থেশিয়া ইনজেক্ট করলাম যাতে আপনাদের কোনো ব্যথা বেদনা না হয়। পেশেন্ট কিন্তু পুরো সময়টা জেগে আছে। এরপর ভালো করে লক্ষ্য করে দেখবেন, ইউএসজির মাধ্যমে আমরা একটা নিডলকে এই গলার ভেনে ঢুকিয়ে দিচ্ছি। এবার আপনারা সকলেই জানেন যে গলায় কিন্তু শরীরের সবথেকে ইম্পর্টেন্ট শিরাগুলো রয়েছে, সুতরাং কোনটায় আপনার নিডল যাচ্ছে সেটা বোঝাটা খুব দরকারি। এই ভিডিওটাতে আপনারা নিজেরাই দেখুন, এই যে সাদা রঙের সরল রেখার মতো জিনিসটা, এটা হচ্ছে ছুঁচ, এটা কোন শিরাটায় ঢুকছে। ঠিক তার তলায় দেখুন রয়েছে আমাদের মেন শিরা, যেটা কিনা ব্রেনে রক্ত নিয়ে যাচ্ছে। একবার যদি ওই ব্রেনে রক্ত নেওয়া শিরার মধ্যে ছুঁচ ফুটে যায়, এই যে সহজ প্রসিডিওর, পার্ম ক্যাথকে তো আমরা খুব সহজ প্রসিডিওর বলি, তখন কিন্তু একটা মেজর কমপ্লিকেশন হয়ে যেতে পারে। সুতরাং আলট্রাসোনোগ্রাফি দিয়ে দেখে যেন পার্ম ক্যাথটা হয়। নেক্সট হচ্ছে এই ভেনটায় আমরা আলট্রাসাউন্ড দিয়ে ঢুকলাম, তারপর কি হয়, একটা ওয়্যার পাস করিয়ে দেয় এবং তার উপর দিয়ে পার্ম ক্যাথটাকে পরিয়ে দেওয়া হয়। কিন্তু পুরো ব্যাপারটার এই যে গল্পটা বললাম, এই কেসটা দেখালাম, এটার উদ্দেশ্যটা কি জানেন? গলার মেন শিরায় যেন কোনোভাবে ছুঁচ না ফুটে যায়, এটা আমাদের খেয়াল রাখতেই হবে। সেই জন্য আলট্রাসোনোগ্রাফি এবং ফ্লুরোস্কোপি দুটোই যেন পার্ম ক্যাথের সময় থাকে। অনেকেই আমাকে বলে ডাক্তারবাবু আমাদের গ্রামের দিকে এমনি পার্ম ক্যাথ করে দেওয়া হয় বেড সাইডে। দেখুন, সেগুলো কিন্তু আজকালকার দিনে খুব একটা রেকমেন্ডেড নয়, কারণ এটা কিন্তু পেশেন্টের লাইফের জন্য খুব রিস্কি। হয়তো 2-5 হাজার টাকা কম বেশি হতে পারে, কিন্তু কমপ্লিকেশন হয়ে গেলে বিশ্বাস করুন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু সেটা আর ফিরিয়ে আনতে পারবেন না। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।